এই মুহূর্তে সবথেকে বিস্ফোরক এবং কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন চলছে নতুন এক রক্তক্ষয়ী সংঘাত। এই যুদ্ধ শুধু দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নয়, এই যুদ্ধ প্রতিজ্ঞা আর প্রতিশোধের। এক সময় যারা মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের প্রতিজ্ঞা নিয়েছিল, সেই রোহিঙ্গারাই আজ তাদের মিত্র আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র তুলেছে। মাতৃভূমি রক্ষার এই নতুন লড়াইয়ে রোহিঙ্গা ডিফেন্স ফোর্স বা আরডিএফ এর দাবি তারা নাকি ইতিমধ্যে আরাকান আর্মির 5টি ঘাঁটি দখল করে ফেলেছে। কিন্তু কেন এই রক্তক্ষরণ, কেন নিজেদের মধ্যে বিভেদ? এই যুদ্ধ কি বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গাদের জন্য ঘরে ফেরার পথ খুলে দেবে? দেখতে থাকুন দেশি টিভি নিউজের বিশেষ অনুসন্ধান। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে প্রায় 1.5 ঘন্টা বিপদ সংকুল পথে অভিযান চলল আমাদের। অবশেষে পৌঁছে গেলাম আমরা সেই এলাকায়, যেখানে থেমে থেমে চলছিল আরাকান আর্মি এবং আরডিএফ এর মধ্যে সংঘর্ষ। সেখানেই দেখা মিলল আরএসইউ এর সশস্ত্র শাখা রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আরডিএফ এর সদস্যদের সাথে। ভারী অস্ত্রে সজ্জিত এই ফোর্স কঠোর অবস্থানে। এই সশস্ত্র বাহিনীর দাবি তারা এখন আরাকান আর্মির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে। আরডিএফ সদস্যদের মুখ থেকেই উঠে এসেছে এই সংঘাতের কারণ। তাদের দাবি তাদের নতুন শত্রু হলো সেই আরাকান আর্মি, যারা বহু রোহিঙ্গাকে হত্যা করেছে এবং রাখাইনে থাকা বাকি রোহিঙ্গাদের জীবনযাপন রুদ্ধ করে তুলেছে। আরডিএফ এর গুরুতর অভিযোগ সমূহ: আরাকান আর্মি নির্বিচারে বহু রোহিঙ্গাকে হত্যা করেছে বলে তাদের দাবি। রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের চলাফেরা এবং তাদের কাজকর্মে বাধা প্রদান করছে। তাদের উপার্জনের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই কারণেই তারা আরাকান আর্মিকে বর্তমানে শত্রু বা দুশমন হিসেবে ঘোষণা করেছে। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে মাতৃভূমি রক্ষায় তারা আর একা নয়। আরসা সহ অন্যান্য রোহিঙ্গা গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে তাদের সাথে হাতে হাত মিলিয়েছে। আমরা জানি এই ধরনের গণহত্যা কেবল 2017 সালের 25 আগস্টে ঘটেনি, বরং ইতিহাস জুড়ে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সংগঠিত হয়েছে। অপরাধীরা কেবল মিয়ানমারের সরকারি বাহিনী নয়, কিছু উগ্র রাখাইন রাজনৈতিক নেতা এবং আরাকান আর্মির বিদ্রোহীরাও। অতএব প্রতিটি রোহিঙ্গার তাদের মোকাবেলা এবং প্রতিরোধ করার ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আরাকান আর্মি আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে এবং আমাদের অবিলম্বে এই ধরনের নিষ্ঠুর নৃশংসতা বন্ধ করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করছি। রোহিঙ্গা ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারা যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারে তবে বাংলাদেশে আশ্রিত সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে তাদের মাতৃভূমিতে। তাদের কথায় যত রোহিঙ্গা বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশে আশ্রিত আসে সকলকে ফিরিয়ে দেওয়া হবে তাদের ভিটেমাটি। মিয়ানমারের চালিডং থেকে আসা খবর অনুযায়ী এই যোদ্ধারা বলেছে, মাতৃভূমি ফিরে পেলেই তারা সেই ভূমিতে ফিরে যাবেন এবং সঙ্গে করে নিয়ে যাবেন বাংলাদেশে আশ্রিত থাকা সকল রোহিঙ্গাকে। মিয়ানমারের মাটিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই সশস্ত্র সংকল্প এখন সীমান্ত জুড়ে এক চরম আতঙ্কে ছড়িয়েছে। রাখাইনে সংঘাত শুরু হওয়ায় কক্সবাজার আশ্রয় শিবিরে থাকা আত্মীয়দের বাড়ছে উদ্বেগ। নতুন এই সংঘাতের শেষ কোথায়? আরডিএফ এর এই 5টি ক্যাম্প দখলের দাবি কি মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড় আনবে? আরাকান আর্মির পরবর্তী পদক্ষেপ কি হবে? পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন দেশি টিভি নিউজে।